আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতালিতে কৃষি ও নির্মাণ খাতে চাহিদা বাড়ছে, বিদেশি শ্রমিকের দক্ষতার অভাবে সুযোগ বঞ্চিত হচ্ছে বাংলাদেশি কর্মীরা। উৎসব মুখর পরিবেশে জার্মানিতে পালিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। প্রবাসীদের আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এবং আরব আমিরাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করছে দেশটির সরকার। গোল্ডেন ভিসা প্রাপ্তির সুযোগে পিছিয়ে নেই বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইতালিতে কৃষি ও নির্মাণ সহ বিভিন্ন খাতে প্রচুর বিদেশি শ্রমিকের চাহিদা থাকলেও সেই সুযোগ নিতে পারছেন না বাংলাদেশিরা। মূলত অদক্ষ শ্রমিক যাওয়ার কারণেই সেই সুযোগ হারাচ্ছেন তারা। ফলে এই সুযোগ লুফে নিচ্ছে পার্শ্ববর্তী ভারত সহ অন্যান্য দেশের অভিবাসীরা। তাই ইউরোপের দেশটিতে বৈধ পথে দক্ষ শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান প্রবাসীদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালি, তবে শিল্পোন্নত এ দেশটিতেও রয়েছে কৃষিকাজের ব্যাপক চাহিদা, আর সেই সুযোগ লুফে নিচ্ছেন অভিবাসী শ্রমিকেরা। কিন্তু পার্শ্ববর্তী ভারতীয় শ্রমিকেরা সেই সারিতে প্রথম দিকে থাকলেও অনেকটাই পিছিয়ে রয়েছেন বাংলাদেশিরা। তাই দেশটির কৃষিখাতে আধিপত্য বিস্তারে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি শক্তি রপ্তানির আহ্বান প্রবাসীদের। ভারত থেকে যে শ্রমিকরা আসছে, বিশেষ করে কৃষি খাতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিরবিচ্ছিন্ন একটা উদ্যোগ রয়েছে সবসময়। কৃষিজীবী যারা রয়েছেন, বিশেষ করে কৃষি খাতে যারা দিনমজুর হিসেবে কাজ করছেন, তাদেরকে যদি আমাদের দেশের সরকার কোনোভাবে প্রমোট করতে পারেন মৌসুমি কাজের জন্য, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অঙ্কের রেমিটেন্স নিয়ে দিতে পারে। এদিকে ইতালিতে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা থাকলেও অদক্ষতার কারণে সেই সুযোগ লুফে নিতে পারছেন না বাংলাদেশিরা। তাই বৈধ পথে দেশটিতে দক্ষ শ্রমিক পাঠানোর পরামর্শ এই অভিবাসী বিশ্লেষকের। প্রচুর রাস্তাঘাট তৈরি হচ্ছে, উঁচু উঁচু ইমারত তৈরি হচ্ছে, শপিং মল তৈরি হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে, মানুষ বাড়ছে। সেই চাহিদার দিকে লক্ষ্য রেখে এখানে প্রচুর যে নির্মাণ শিল্পে যে চাহিদা তৈরি হয়েছে, দক্ষ আমাদের দেশে যাদেরকে আমরা রাজমিস্ত্রি বলি, বা যারা ভালো রডের কাজ জানেন, নির্মাণ শিল্পের সাথে সম্পর্কিত সমস্ত এই লোকগুলোকে একটি প্রশিক্ষণের আওতায় নিতে পারি, তাহলে আমরা এদেরকে সাপ্লাইও দিতে পারি। অন্যদিকে ইতালিতে বৈধ পথে শ্রমিক পাঠানোর উদ্যোগে সদিচ্ছার অভাব দেখছেন এই প্রবাসী সাংবাদিক। তিনি বলছেন, দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা শুধুমাত্র খাতা কলমেই রয়েছে সীমাবদ্ধ। দূতাবাসে কিন্তু ওরা বলছে যে আমাদের দেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলে তারপর তাদেরকে ইতালিতে নিয়ে আসবে। কিন্তু এই বিষয়টা আমার মনে হয় শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। বাংলাদেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে, প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে যদি ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু সম্ভাবনা ছিল। 2024 সালে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালিতে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সবথেকে বেশি রয়েছে বাংলাদেশি নাগরিক। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। দেশের ঐতিহ্যকে ধারণ করে দেশের মতো জার্মানির সর্বত্র উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। দেশটিতে আবহমান বাংলার এই প্রাণের উৎসবকে ঘিরে ছিল ব্যাপক উদ্দীপনা। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দেশটির জাকসেন অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্র ড্রেসডেন শহরে আয়োজন করা হয় বর্ণিল এক উৎসবের। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানিতে মহা ধুমধামে পালিত হচ্ছে বাঙালির চিরায়ত লোকজ উৎসব শুভ নববর্ষ। বাংলা বছর 2023 সালকে বরণে ছিল সর্বস্তরের প্রবাসীদের ব্যাপক আগ্রহ। দেশটির জাকসেন অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্র ড্রেসডেন শহরের একটি মিলনায়তনে প্রতিষ্ঠিত বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলা বর্ষবরণের পাশাপাশি ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এ সময় সাংস্কৃতিক পর্বে গান, কবিতা আবৃত্তি, কুইজ ও খেলাধুলায় অংশ নেন সব বয়সের প্রবাসীরা। অনুষ্ঠানে আসা আমন্ত্রিত সবার মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা বাংলা খাবার। ছিল সুস্বাদু ইলিশ ভাজা। এদিকে দেশটির বন্দর নগরী হামবুর্গেও দেশের ঐতিহ্যবাহী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে মূল উপজীব্য করে নগরের একটি হলে পালন করা হয় পহেলা বৈশাখ ও বইমেলা।
বর্ণিল এই অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ছাড়াও সাহিত্যপ্রেমী এবং স্থানীয় জার্মান নাগরিকেরা অংশগ্রহণ করেন। আয়োজক সদস্যরা জানান, সবকিছু ছাপিয়ে এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলা বইমেলা। দেশের নানা বিষয়ের উপর প্রকাশিত বই ছাড়াও প্রবাসী ও দেশি লেখকদের নানা রচনা এবং ছোটদের জন্য রঙিন গল্পগ্রন্থ স্থান পায় এবারের বইমেলায়। সবচেয়ে বাঙালির আত্মপরিচয়ের এই মিলন মেলায় বাংলা গানের মেঠো সুর, সাহিত্যের ছোঁয়া এবং দেশীয় বাহারি খাবারের স্বাদের রসনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। এবার দুবাইয়ের গল্প। প্রবাসী ব্যবসায়ীদের আমিরাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করছে আমিরাত সরকার। দেয়া হচ্ছে গোল্ডেন ভিসা। এই সুযোগ গ্রহণে পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। তাদেরই একজন সফল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মজিদ মুজিব। দেশটিতে লাহাই গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা তিনি। তার এই প্রতিষ্ঠানের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশের। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মরহুম আলী মোহাম্মদ মকবুলের ছেলে মোহাম্মদ আব্দুল মাজিদ মুজিব ১৯৮৮ সালে পারফিউম কোম্পানিতে চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিত লাহাই গ্রুপ অব কোম্পানির সফল স্বত্বাধিকারী। জুমেরা পার্ক, স্প্রিং, দুবাই হিল, মেরিনা সহ দুবাইয়ের ভিআইপি এলাকায় তার রিয়েল এস্টেট কোম্পানির অধীনে আছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কটেজ, যা স্থানীয়ভাবে ভিল্লা নামে পরিচিত। আবায়ার বিজনেসের সাথে সাথে আমার কিছু আমি প্রপার্টির মধ্যে ইনভলভমেন্ট আছে। দুবাই হিল, জুমেরা পার্ক, স্প্রিং, দুবাই মারিনা, এগুলাতে আমার ভিলাগুলো আছে। তার সকল প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশির। আমরা চাই সবসময় আমাদের দেশের লোক আসবে, আমাদের দেশের লোক আমাদের ফার্মে কাজ করবে, আর এই আমার ইনকাম এবং আমার লোকের ইনকাম সবগুলো আপনার রেমিটেন্সে আমার দেশে যাবে, আমার দেশ ইকোনমিক স্ট্রং হবে, এটাই আমরা চাই। এর জন্য আমরা চাই আমাদের দেশের লোকজন নিয়ে আসি। ভিসা বন্ধ থাকার কারণে আমরা অনেক কষ্ট করেছি আমাদের কাজ নিয়ে, আমাদের ব্যবসা নিয়ে। সপরিবারে অর্জন করেছেন আমিরাত সরকারের দেয়া গোল্ডেন ভিসা। তিনি মনে করেন আমিরাতে বিনিয়োগ করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছে এই গোল্ডেন ভিসা। আরব আমিরাতের গভর্নমেন্টের পক্ষ থেকে আমি গোল্ডেন ভিসা পেয়েছি এবং এটা আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। বাংলাদেশের জন্য এটা বহুত বড় একটা অ্যাচিভমেন্ট। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। পেয়েছি। বিশ্ববাংলা নিচে ছোট্ট বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সৌদি আরবের কুনফুদা এলাকায় প্রবাসীদের দেয়া হলো 2 দিনের কনসুলার সেবা। ছিল পাসপোর্টের আবেদন ও ডকুমেন্ট সত্যায়নের ব্যবস্থা। বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার। জার্মানির রাজধানী মিউনিখে প্রবাসীদের বাংলা বর্ষবরণ 1432 ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। মিউনিখের এক ঘর মিলনায়তনে কমিউনিটি সংগঠন বাংলা মিউনিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশটির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। জার্মান প্রতিনিধি SM লুৎফুর জানান, দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল দেশীয় স্বাদের বাহারি খাবার, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অদিতি গুপ্ত সহ শিশু কিশোরেরা। এছাড়াও গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী SM লুৎফুর ও সেজুতি। বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেলবন্ধনের লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। আগুনের দিন শেষ হবে একদিন। আমরা আউসবুক থেকে আজকের এই মহা আয়োজনে মিউনিকের শত শত মানুষের সাথে নববর্ষ এবং ঈদ পুনর্মিলন নিয়ে উদযাপন করতে আসছি। আমরা অনেক 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 আনন্দ করছি। আজকের এই অনুষ্ঠানে নতুন প্রজন্ম যেভাবে অংশগ্রহণ করেছে, এটা সত্যি প্রশংসনীয়। আয়োজকদেরকে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলা মিউনিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর কুনফুদা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিন ব্যাপী কনসুলার সেবা দেওয়া হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল উদ্যোগে শুক্র শনিবার এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের নেতৃত্বে কনসুলেটের কর্মকর্তারা এই সেবা প্রদান করেন। এর মধ্যে ছিল পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ এবং সোনালী ব্যাংকের হিসাব সহ অন্যান্য সেবা। জাতীয়তাবাদী দল বিএনপি জার্মান শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র নেতা সাইদুর রহমান সাইদ, আবু হানিফ ও বাবুল ব্যাপারী। এ সময় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতা কাজী আব্দুর রৌফ মাস্টার, রেজাউল হক সাইদ, নূর চৌধুরী জিয়া, গিয়াসউদ্দিন, গনি সরকার, মোহাম্মদ জসিম শিকদার, নিজাম দোকানদার, হামিদুল ইসলাম হেলাল, মুসলিম উদ্দিন, মোহাম্মদ সুহেব আহমেদ, মোবারক হোসেন, যুবদল নেতা আসিফ আহমেদ, সোহেল চৌধুরী, পলাশ, মিশু, মাহবুবুর রহমান, রুহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, জাকের হোসেন, রফিকুল ইসলাম রাফি, মোহাম্মদ ইব্রাহিম সারওয়ার, সাগর আহমেদ ও পলাশ ভুইয়া সহ আরও অনেকে। বাহরাইনে যমুনা টেলিভিশনের 11 বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে এই আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইদ চৌধুরী, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার, স্কয়ার মেডিকেলের চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইতালিতে কৃষি ও নির্মাণ খাতে চাহিদা বাড়ছে বিদেশি শ্রমিকের, দক্ষতার অভাবে সুযোগ বঞ্চিত হচ্ছে বাংলাদেশি কর্মীরা। উৎসবমুখর পরিবেশে জার্মানিতে পালিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান, প্রবাসীদের আয়োজন পরিণত হয় মিলন মেলায়। আরব আমিরাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করছে দেশটির সরকার, গোল্ডেন ভিসা প্রাপ্তির সুযোগে পিছিয়ে নেই বাংলাদেশিরা। এবং সৌদি আরবে কুনফুদা এলাকায় প্রবাসীদের দেয়া হলো 2 দিনের কনসুলের সেবা, ছিল পাসপোর্টের আবেদন ও ডকুমেন্ট সত্যায়নের ব্যবস্থা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।